এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ৫১ পৃষ্ঠার অনুসন্ধানী কাজটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা তোমরা এই অনুসন্ধানী কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই চলো আমরা দেখে নিই এই অনুসন্ধানী কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হচ্ছে মূলত একটি দলভিত্তিক উপস্থাপনা। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন। তারপর তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্ত করলেন। চলো নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করি। এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ, বাংলাপিডিয়ায় প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে উল্লিখিত তথ্য থেকেও প্রয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারবে। তো এখানে আমাদের মূল কাজটি হলো দলগতভাবে অনুসন্ধানী প্রক্রিয়ায় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ এবং শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক উপস্থাপনা তৈরি করা। তো চলো আমরা এই অনুসন্ধানী কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। এখানে আমাদের অনুসন্ধানী কাজের বিষয়বস্তু হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস। এরপর অনুসন্ধানের প্রশ্নমালা। প্রথম প্রশ্নটি হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ কিভাবে প্রচলন হয়। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো শোভাযাত্রা কিভাবে প্রচলন হয়। এখানে প্রথমেই রয়েছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের ইতিহাস। আমি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খাতায় নোট করে নিবে। এরপর শোভাযাত্রার ইতিহাস। তোমরা এগুলো সুন্দরভাবে লিখে নিয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।